হাই গাইজ, আমি মৌমিতা আর তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার অধিবাসের কিছু মুহূর্তের ক্লিপ। তো এর সাথে সাথে যেটা তোমাদেরকে আমি গল্প শেয়ার করব সেটা হচ্ছে এর আগের দিনের মেহেন্দির ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের বিয়েতে অনেক কিছু জিনিস সুন্দর করে প্ল্যান করা সত্ত্বেও কিন্তু সেই সমস্ত কোনো কিছুই হয়নি কিছু লোকের জন্য। তো সেই গল্পের মধ্যে তোমাদেরকে যতখানি বলেছিলাম যে মেহেন্দির দিন সব কিছু লাস্ট অবধি আমরা জল ভরা করে এসে মোটামুটি সব ঠিকই ছিল। আমরা ভেবেছিলাম বোধহয় সব কিছু ঠিক আছে। এরপর শুরু হয় আসল যে প্রবলেমটা সেটা। তো মেহেন্দি শেষ করে কিন্তু মেহেন্দি আর্টিস্ট চলে যায়, আমার ফ্রেন্ড এসেছিল ওরাও বাড়ি চলে যায়, তারপর আরও যারা যারা ছিল প্রত্যেকেই কিন্তু বাড়ি যার যার মতন বাড়ি চলে যায়। আর আমাদের বাড়িতে যারা যারা থাকার ছিল তারা ছিল। এবার একটু পরে মা এসে আমাকে বলে যে বাবার শরীরটা খুব একটা ভালো লাগছে না। তা আমিও ঘরে গেলাম, গিয়ে দেখলাম বাবার শরীরটা সত্যিই ঠিক নেই। বাবা বলছে বাবার পেট ব্যথা করছে। তো আমার বাবার একটু যেহেতু লিভারের সমস্যা ছিল আগে থেকেই, তো ভেবেছিল বাবা যে হয়তো সেটারই ব্যথা করছে। তো যদিও সেটা কিন্তু অনেক দিন হয়ে গেছে ট্রিটমেন্ট করে একদম বাবার শরীর ঠিক আছে। তথাপি বাবা মনে করছিল হয়তো সেই ব্যথাই হতে পারে। তো আমরাও বাবাকে বললাম কোনো ওষুধ টষুধ খাবে কি না। প্রথমে গ্যাসের ওষুধ খেলো, তারপর দিদিভাই রবিদা আরও অন্য ওষুধ নিয়ে এসেছিলো, সেটাও খেলো। সেই সমস্ত করার পরেও কিন্তু ঠিক হচ্ছিল না। রাতে খাওয়া দাওয়া বাবা বলল কিছু খাবে না, আমরা অল্প খাওয়া দাওয়া করে এলাম। তারপরে দেখছি বাবার শরীর কিন্তু ভালো হচ্ছে না, আস্তে আস্তে আরও খারাপ হচ্ছে। এরপরে আমরা সবাই বাবাকে বললাম যে চলো তোমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। তো বাবা কিন্তু যেতে চাচ্ছিল না। বাবা ভাবছিল যে পরের দিন সকালবেলা আমার বিয়ে, এর মধ্যে যদি বাবাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়োদৌড়ি হয় তাহলে কি হবে। তো সেই মতো করে বাবা ভাবছিল যাবে না। তো আমরা বললাম তাহলে বাড়িতে ডাক্তার নিয়ে আসি। বাবা সেটাও না করছিল। এরপর দিদিভাই নোটিস করে যে বাবার কিন্তু কথাগুলো একটু জড়িয়ে আসছে। তা আমিও ভালো করে খেয়াল করে দেখি, হ্যাঁ ঠিকই সেটাই হচ্ছে। তো যেহেতু বাবার কিন্তু প্রেশারের প্রবলেম রয়েছে, সেই কারণে কিন্তু আমরা ভালো করে সেটার দিকে নজর দিই। তারপর বাবা বাথরুম যায়, বাথরুম গিয়ে আসার পরে আমরা যখন বললাম বাবাকে যে চলো এবার ডাক্তারের কাছে, তো তখন বাবা নিজেও হয়তো ফিল করছিল না আমার শরীরটা ভালো লাগছে না, তো তখন বাবা কিন্তু রাজি হলো যাওয়ার জন্য। তো সেই মতো করেই কিন্তু আমরা সবাই মিলে, মানে আমি, দিদিভাই রবিদা আর আমার মামাতো ভাই রিজু, আমরা সবাই মিলে কিন্তু 4 জন মিলে বাবাকে নিয়ে নার্সিংহোম, আমাদের পাশের যে নার্সিংহোম রয়েছে সেখানে চলে যাই। তো রাত্রেবেলা তখন মোটামুটি 11:30টার পরপর ছিল। তো আমরা নার্সিংহোমে পৌঁছতে পৌঁছতে প্রায় 12টা বেজে যায়। তো ওখানে ইমার্জেন্সিতে বাবাকে ডাক্তার দেখাই। তো ওখানে প্রথমে ডাক্তার তো কেউ ছিল না। ওখানে জুনিয়র যারা, তাদের মধ্যে থেকে একজন চেক আপ করে বলল যে বাবার প্রেশারটা অনেক বেশি হাই। তো সেই মতো করে ওরা বলল যে বাবাকে অ্যাডমিট করতে হবে। তা আমিও তখন চিন্তা করে দেখলাম যে না, আর কোনো কিছু না, বিয়ে ঠিয়ে সব কিছু হবে, বাবাকে আগে অ্যাডমিট করতে হবে। মার সাথে কথা বললাম, দিদিভাইদের সাথেও রবিদার সাথেও কথা বললাম। তা আমরা তারপর অ্যাডমিটের জন্য কিন্তু সেই মতো প্রসেসিং করলাম। তা আমি বাবার সাথে দাঁড়িয়েছিলাম সমস্ত কিছুতে, আর দিদিভাইরা প্রসেসিং করছিল। তো এই শুনে কিন্তু আমার যে বর রয়েছে ও ওর ভাই দাদাদেরকে নিয়ে ও এসেছিল নার্সিংহোমে। তো আমরা সবাই মিলে মোটামুটি অনেকক্ষণ ছিলাম। বাবার বেশ কিছু টেস্ট ফেস্ট করলো, তারপর বাবাকে কিন্তু অ্যাডমিট করলো। যেহেতু ডাক্তারের সাথে একটু কথা বলার ব্যাপার ছিল, সেই কারণে কিন্তু আমাদেরকে আরেকটু বসতে বলল। তো ওই সময় আমি আমার বর ওদেরকে বললাম যে যেহেতু কালকে সকালে আবার বিয়ে রয়েছে, তো আমি বললাম যে তাহলে তোমরা এখন যাও, আমরাও কিছুক্ষণ পরে চলে যাব। তো এরপরে ডাক্তার তো ছিল না, নার্সের সাথে আমাদেরকে কিছু কথা টথা বলে, বাবা কি ওষুধ টষুধ খায় সেই সমস্ত বলে কিন্তু আমরা তারপর মোটামুটি বাড়ি চলে এলাম। মানে তখন বাজে, আমরা যখন বাড়ি এলাম তখন 2:30 বাজে। মানে ব্যাপারটা বুঝতে পারছো, ভোর 4টার সময় আমার অধিবাস আর আমি রাত্রি 2:30টার সময় বাড়িতে এলাম। তো যাই হোক, তারপর সব কিছু সেরে টেরে 3টার মধ্যে আমরা বিছানায় শুই। বিছানায় শুই, আমাদের বাড়িতে আরও যারা আত্মীয় স্বজনরা ছিল প্রত্যেকেই কিন্তু আমাদের সাথে জাগনা ছিল, সবাই টায়ার্ড হয়ে গেছে। তো তারপর যাই হোক কোনো রকম 1 ঘন্টার মতন ঘুমিয়ে তারপর আবার 4টা 4:30টার দিকে আমরা উঠে আমাদের এই অধিবাসের নিয়মটা কিন্তু কমপ্লিট করলাম। তো বুঝতেই পারছো যার জন্য আমি সেরকম কিছু সাজগোজ করতে পারিনি। খুব টায়ার্ডনেস আমার শুধু না, প্রত্যেকের চেহারায় রয়েছে। তো সেই মতন করে কোনো রকম আমরা অধিবাসটা সারি। এর পরের তারপর যখন অধিবাস কমপ্লিট হওয়ার পর এরপর আসে বিদ্যির ব্যাপার। তো বিদ্যিতে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে বিদ্যিটা করার কথা ছিল বাবার। তো বাবার বিদ্যি করার কথা ছিল, এবার বাবা তো নার্সিংহোমে অ্যাডমিট, তাহলে বিদ্যিটা হবে কীভাবে? তা আমাদের
অবশ্যই ফ্যামিলির লোকেদের বলেছিলাম। তো যাই হোক, সবার ব্যক্তিগত রিজনের জন্য হয়তো কেউ করে উঠতে পারেনি। তো তারপর আমরা পুরোহিত মশাইয়ের সাথে সকালবেলা দিদিভাই আর রবিদা যায় পুরোহিত মশাইয়ের বাড়িতে, গিয়ে ওনার সাথে কথা বলে। উনি বলল যে যেহেতু আমার মা ওই বংশেরই বউ, তো বিদ্যি না করতে পারলেও মা কিন্তু একটা দান করতে পারে। তো এই মতো করেই কিন্তু আমাদের বিদ্যিটা হয়েছিল। তো সকালবেলা যখন আমি বিদ্যি শ্যুট করছিলাম, ওই সময়ে দিদিভাই রবিদা ওরা তাড়াতাড়ি করে নার্সিংহোমে যায়। আর রাতেই কিন্তু আমরা বাবার অফিস কলিগদেরকে ইনফর্ম করেছিলাম। ওরা কিন্তু ভোরবেলাই আমাকে কন্ট্যাক্ট করে নিয়েছে। তো ওদেরকে জানিয়ে দিয়েছিলাম যে এরকম বাবা নার্সিংহোমে অ্যাডমিট। ওরা কিন্তু সকাল সকাল চলে এসে নার্সিংহোম থেকে বাবাকে কীভাবে ছাড়ানো যায় সেই মতো করে কিন্তু দিদিভাই আর রবিদাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে। ওরা যদি না থাকতো তাহলে হয়তো মানে সবটা সম্ভব হয়ে উঠতো না। তো তারপর ওরা সারাদিন অনেক দৌড়োদৌড়ি করে, অনেক পেপার ওয়ার্ক করে, আর নার্সিংহোমও তো জানোই ছাড়তেই যাচ্ছিল না বাবাকে, যেহেতু মেডিক্লেমের আন্ডারে, সেই কারণে ওরা কিন্তু অনেক প্রসেসিং দেখাচ্ছিল। তারপর অনেক ঝকমারি করে তারপর কিন্তু বাবাকে ফাইনালি দুপুরের শেষের দিকে যখন আমি মেকআপ আর্টিস্টের কাছে যাচ্ছিলাম বিয়ের সাজগোজ করতে, তখন রাস্তায় বাবার সাথে ক্রস হলো। তো বাবাকে নিয়ে তারপর ওরা বাড়ি এলো। তারপর আমি মেকআপ আর্টিস্টের কাছে গেলাম। আর এই সময় কিন্তু বাবা বাড়ি এসে সাজগোজ করে মেকআপ করে বাবা ফাইনালি আমার বিয়েতে প্রেজেন্ট ছিল। আর যেই কারণে এত কিছু হলো, বাজনাওয়ালা, সেই বাজনাওয়ালা কিন্তু আসেইনি। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমাদের বিয়েটা কমপ্লিট হয়।